কিন্তু যারা প্রতিক্রিয়াটা করেছে তারা জানে এতটা আনসাইন্টিফিক এটা নয়। এবং সেই জায়গায় এই জিনিসগুলো যখন আমরা করছি এত বছর ধরে, যদি খুব রিস্কি হয় তো আমরা করে করছি, আমরা তো মনে হেরে যেতাম। তো সেখানে ভয়টা হচ্ছে কল্পনা, এবং ভয় থেকে মনকে মুক্ত করতে গেলে একটু সাহস অর্জন করতে হয়। যখন নিজে নিজে হয় না তখন এদিক ওদিক থেকে একটু ঠেলে দিতে হয়। এবারে সাহস ব্যাপারটাও সবার মধ্যে আছে, ভয় ব্যাপারটাও সবার মধ্যে আছে। ভয় এবং সাহস দুটোই লাগে আমার। কখনো ভয় পেতে হয়, নাটক হোক বা বাস্তবে ভয় পেতে হয়। একটু ভয় না থাকলে না মানুষের মানবতা সভ্যতা এগুলো তৈরি হতো। তো সেখানে ভয় ব্যাপারটা যদি মাত্রা অতিরিক্ত হয় সেটা গণ্ডগোল করে। যখনই আপনাদের গলায় নাকে নয় ঢুকছে না, মানে ভয়টা অতিরিক্ত। এবার ধরুন আপনার ডান নাকে নয়টা ঢুকছে না, ব্যথা পাচ্ছে, আপনার তো একটা অভিজ্ঞতা আছে ব্যথার, না ব্যথার একটা অভিজ্ঞতা আছে। আপনি যখন বলছেন না ব্যথা লাগছে না, ছেড়ে দেবেন। আমি যেগুলো ঢুকে ঢুকেও যাবে। সাইনাসের প্রবলেমটা কোনো মোটা জিনিস না, পাতলা জিনিস। কিন্তু পলিপ যদি থাকে সেটা মোটা জিনিস। পলিপ আছে না, দেখিনি আমি। তুমি ওই ডাক্তারের কাছে গেলে, নাক কান গলা ডাক্তারের কাছে গেলে ভালো বেড়ে দেখে বলবে পলিপ আছে, না থাকলে বলবে আছে বলে কাটবে। সেই পলিপটা থাকলে পলিপ দু রকমের আছে, একটা হচ্ছে মোটা চামড়া, একটা পাতলা চামড়া। পাতলা চামড়া যেটা সেন্সিটিভ, সেই জিনিসটা যদি পাতলা চামড়াটা এটা ঘষা লেগে যায় তাহলে ফেটে যাবে, ফেটে গেলে উন্ডেড হয়ে যাবে। এবং পলিপের ভিতরে হয় জল আছে, না গল রক্ত আছে, না গ্যাসীয় জিনিস আছে। যদি গ্যাসীয় জিনিস থাকে তাহলে সূত্রনীতির নলটা ঢুকবে, কিন্তু যদি জলীয় জিনিস থাকে তাহলে ঢুকতে চাইবে এবং জোর করে ঢোকাতে গেলে যদি ফেটে উন্ডেড হবে অনেক কদিন ব্যথা। এবং এই সমস্ত জায়গায় ব্যথাগুলো তীব্র ব্যথা হয়, তো এবার সেই জায়গায় ধৈর্য আর সহ্যই কিন্তু রেমেডি। কিন্তু আমাদের ধৈর্য সহ্যটা নেই, আমরা একটু এদিক ওদিক হলে অধৈর্য হয়ে পড়ি, এবং তখনই কেমিক্যাল ব্যাপারগুলো, মেডিসিনের ব্যাপারগুলো এসে। মেডিসিন আসলে কেমিক্যাল, আর্টিফিশিয়াল কেমিক্যাল, এবং সেই কেমিক্যালটা আপনার শরীরের মধ্যে গেলে শরীর কিন্তু ওটা নিতে চায় না। কিন্তু আমরা যখন চিকিৎসা করি ওটাই কিন্তু দিই, এবং ওটাকে কতটা ফেভারে করা যায় সেই চেষ্টা করা হয়। কিন্তু সেই চেষ্টাটা যদি পরিপূর্ণ কাজে লাগতো তাহলে আমাদের এই যোগের যে শিক্ষাগুলো ওইটা ততটা কাজে লাগে না। যার যতটা শরীরের ক্ষমতা সেই অনুযায়ী যতটুকু কাজে লাগে সেই অনুযায়ী ঘোরাতে ঘোরাতে জীবনটা অনেকে পার করে দেয়। আর অনেকের দেখা যায় শরীরের কাঠামোর ভিতরে কাঠামোটাই এত স্ট্রং, কিছু হয় না, ভালো হলে ভালোটা নিয়ে নেবে, খারাপ কিছুতে নেবে না, লাঠি মেরে বার করে। সেই জায়গা থেকে তাদের ওষুধ খুব কাজে লাগে, এবং তারা ওষুধকে একদম নিজের হাত পায়ের মতো মনে করে। ব্যাগে থাকে, মুখস্থ থাকে, যে কোনো জায়গায় অনলাইন অফলাইন খরিদ করে খেয়ে নেয়, ঠিক হয়ে যায়। কিন্তু ওষুধের যে বিপরীত প্রতিক্রিয়া শরীরে আছে, এটা যতই শক্তিশালী শরীর হোক, একটা না একটা সময় বয়স তো বাড়বে, বয়স বাড়লে শরীর দুর্বল হয়, আপনি সব বুঝতে পারবেন। তো সেখান থেকে তখন আর প্রমাণ হবে যে ওষুধটার জন্য এটা হয়েছে। ওষুধ বলতে যেটা কেমিক্যাল, আর্টিফিশিয়াল, যেটা মানে ন্যাচারাল নয়। আর আমাদের ব্যাপারটা সবটাই ন্যাচারাল, কারণ আমাদের ওষুধই হচ্ছে খাবার। চলছে, দুটোই চলছে। আর এই দুটোটা কোথায়? দুটো আরেকটা কই? কই? ও আচ্ছা আচ্ছা, ওটাকে না মিরর দেখাচ্ছে, মানে দেখা গেল যে রুমের মধ্যে দেখলাম মিরর দেখাচ্ছে, তাহলে ওটা এদিকেই মনে হয় ঠিক, মানে যেটা ব্যাক ক্যামেরা, ওই যে ওইটা না না, যেটা এদিকে ফ্রন্ট ক্যামেরা করা আছে লাইভ একটা, ওটা মানে এদিকে ঠিক, কারণ মিরর দেখাচ্ছে। না না, ওই তো ওখানে কমেন্ট হয়েছে দেখুন না, ওখানে মিরর দেখাচ্ছে না। না, কোথায় দেখাচ্ছে? স্ট্রেট দেখাচ্ছে তো। না, ওই যে আচ্ছা, মানে এদিকে হেলে আছে মানে হেলেই দিয়েছে। না, আমি হেলে গেছি, আমি ইচ্ছে করে হেলে গেছি। মানে আপনি সোজা এরকম করে দিলেন না যাতে পুরোটা আসে। না, আমি ওটা ফিক্স করিনি, আমি করতে গেছিলাম, তারপর ছেড়ে দিলাম। না, ওরকমই হয়ে আছে। টাড়া হয়ে আসবে না তো ছবিগুলো। ফোন কোথায়? ওখানে তোমাকে দেখা যাচ্ছে, তোমার ওই কি আসছে? এই দুটো ফোন কার? আমার একটা। আরেকটা কার? আপনার কভার ওটা। ও কভার, কভার টেলিফোনই রাখো। তোমার অব্দি আসছে তো? কারণ আসনগুলো তুমি যে বেশি শিখেছো, পারফেক্টগুলো তোমাকে বেশি আসছে। এবারে কথা হচ্ছে আমাদের শরীরে রোগ
ডাক্তার দেখিয়ে ডাক্তারবাবু যখন ধরতে পারেন তখন ডায়াগনোসিস করা হয়। আমাদের এখানে যখন আপনি এলেন, আপনার ডায়াগনোসিস করা রোগ হয়তো কিছু বলেছে, যেমন প্রেশার বলেছে, এটা ডাক্তারবাবু ডায়াগনোসিস করে বলেছে, প্রেশার মেপে বলেছে, বা ডায়াগনোসিস সেন্টারে ডায়াগনোসিস করে বলে। আর কিছু জিনিস হচ্ছে আপনি নিজেই জানেন, যেমন কোমরে ব্যথা ডাক্তারবাবু না বললেও আপনি বলতে পারেন। আর কি ব্যথা আছে আপনার? হাঁটুতে ব্যথা, হাঁটুতে ব্যথা, যেটা আপনার স্ত্রী বললেন, যেটা ডায়াগনোসিস করাবার পরে বলেছে যে নি রিপ্লেসমেন্ট করতে হবে। হ্যাঁ, এবারে আমাদের শিক্ষার পদ্ধতি হচ্ছে যে আপনি আসন টাসন যেগুলো আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে 2 গ্লাস জল, সেটা উষ্ণ জল হলে বেশি ভালো হয়, তার মধ্যে লেবুর রস মেশালে আরও ভালো। এবং এই যে আসনগুলো প্রাতঃবিদ্যাদির আগে অব্দি আছে ডেসক্রিপশনে লেখা, শুরু থেকে এই আসনগুলো যদি করেন, আর জল যদি মাঝে মাঝে বারবার খেতে থাকেন, তাহলে পেটের মধ্যে একটা মোশন নেয়, মল মূত্র বেগ আসে না, একটা বেগ তীব্রতা নিয়ে আসে। মল বেগ, যখনই মল বেগ তীব্রতা আসে, মল যখন সম্পূর্ণভাবে নিষ্কাশিত হয়ে যায়, এইবারে যে মলগুলো জমে থাকার জন্য আপনার আগে কিছু রোগ হচ্ছিল, সেই মল বেরিয়ে যাওয়ার পরে দেখা যাবে আপনার খিদে বেড়েছে এবং রোগগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে আমাদের সিস্টেমটা কি হলো না, প্রথমে সকালে উঠেই উষ্ণ গরম জল, পারলে লেবুর রস দিয়ে খেয়ে বেশি বেশি করে, মানে অল্প 1 কাপ বা 1 গ্লাস নয়, যত খাওয়া যায় 1 লিটার 4 লিটার জল খেয়ে এই আসনগুলো করা শুরু করতে হবে। তাহলে প্রথম যে আসনটা আছে, হ্যাঁ, ওইদিকে শিফট করে যান একজন একজন, তাহলে এই জায়গাটা আসবে। ওইখানটা তো ফাঁকাই রয়েছে, আচ্ছা একটু এদিকে আসুন। মানে পুরোটা কভার করা যাবে না। হ্যাঁ, আমি আসলে এইদিকে দুদিকে করালাম, আপনারা কিন্তু এদিকে মুখ করে বসুন, একজন এদিকে বসুন, একজন এদিকে বসুন, এদিকে। তাহলে এইদিকে পা করবেন, ওইদিকে মাথা করবেন। ওটা দক্ষিণ, কোন দিকে মাথাটা এই দিকে আসবে, ঠিক আছে? আপনি এখন এইদিকে মাথা করবেন, তাহলে ঠান্ডা লাগবে, এদিকে উঠ করে। হ্যাঁ, আপনি ওইদিকে পা করবেন, এদিকে মাথা করবেন, ঠিক আছে? আপনারা এইদিকে মাথা করবেন, ওইদিকে পা করবেন। কোন অব্দি আসছে? এই অব্দি আসছে? ওই যে উনি যেখানে বসেছিলেন এতক্ষণ অত অব্দি আসছে। হ্যাঁ, তাহলে তুমি এটাই চলে আসবে, হ্যাঁ। ঠিক আছে? এবারে জায়গা হয়ে গেল। এবারে আমরা যে আসনগুলো করব, আসনগুলো করলে কি হবে, পেটে চাপ পড়বে, জল খাওয়ার পরে কি হবে, উষ্ণ গরম জল করে তাড়াতাড়ি মলদ্বারের দিকে জলটা যেতে চেষ্টা করবে। এবার মলদ্বারের দিকে যেতে চেষ্টা করলে মলদ্বারে যাওয়ার আগে একটা ব্যারিকেড আছে, যেখানে মল জমে বৃহদন্ত্র, সেই জায়গাটায় জলটা সহজে উপরে আসে না। তার জন্য যে আসনগুলো করবো, সেই আসনগুলো করলে জলটা ওই জায়গায় পৌঁছাবে, মলটা ওখানে লিকুইডেট হবে, প্রেসারাইজ করা হবে, একটা আসন আছে, তারপরে মলটা লিকুইডেট হয়ে আবার যখন উঠে বসাবে, মলটা নিচে দিকে নেমে গেলে পেট পরিষ্কার হয়ে যাবে। পেট পরিষ্কার হয়ে গেলেই পেট পরিষ্কার হলেই দেখা যাবে জোর খিদে পায়। আমাদের খিদে পায় না রাত্রেবেলা, তাও বলি রাত্রে যদি মাঝরাতে খিদে পেয়ে যায় খেয়ে নিই, সেখানে রোগা শুরু করছি। সেখানে আমরা বলি যে খাবারটা যত সকাল সকাল খাওয়া, প্রেসক্রিপশনে লেখা যে রাত্রেবেলা 8টার মধ্যে